আজকে বিগত 21 দিন যাবৎ আশুলিয়ার দুর্নীতিবাজ ঘুষখোর সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের প্রত্যাহারের দাবিতে আমরা 15 দিবস কর্মবিরতি পালন করতেছি। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা একাধিকবার আপনাদের মাধ্যমে অনেক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বলেছি যে উনি বিগত 23/3/2025 তারিখে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে যোগদান করার পর থেকেই উনি ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় যখন উনি যোগদান করলো, যোগদানের 4 কিংবা 5 কর্মদিবসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী এবং সমন্বয়ক দলদৃষ্টি সংক্রান্ত বিষয়ে এই অফিসে আসেন। আপনারা জানেন, উনি তাদের সাথেও ঘুষ নিয়ে একটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে টেনে হিসেবে অফিস থেকে বের করে দেয়। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আপনারা সেটা দেখেছেন। তার পরবর্তীতে সে ছাত্রদের সাথে, নেতাকর্মীদের সাথে হয়তো সমঝোতা করে, এক্সকিউজ করে এখানে অফিস করতেছিলেন মিউচুয়াল করে। তো পরবর্তীতে তার ধারাবাহিকতায় 2-3 দিন অফিস করার পরে উনি ওনার স্বরূপে আবির্ভাব হয়। একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কয়লা দুলে কখনো ময়লা যায় না। এখন কুকুরের লেজ যেরকম 12 বছরও সোজা হয় না, ওনারটাও ঠিক সেরকমই। উনি ওনার স্বরূপে আবির্ভাব হওয়ার পরেই উনি ঘুষ ছাড়া, রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে ঘুষ ছাড়া, উপঢৌকন ছাড়া, মোট অঙ্কের ঘুষ ছাড়া উনি দল রেজিস্ট্রি করতে চায় না। উনি রেজিস্ট্রি করেও না। ওনার সাথে আমরা আমাদের দল লেখক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, দল লেখকবৃন্দ সহ দফায় দফায় আমরা বৈঠক করেছি। ওনাকে বলেছি, ছাড়, 24 জুলাই পরবর্তী যেন একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে, সেই বাংলাদেশে তো এখন ঘুষ দুর্নীতি চলতে পারে না, আমরা চলতে দিতে পারি না। কিন্তু উনি আমাদের কথায় কোনো কর্ণপাত না করে উনি ডিরেক্ট বলে দেয় যে আমার অফিস আমি চালাবো, কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার, আমি কিভাবে চালাবো। আমি বলছি, স্যার আপনি চালাবেন। আমরা বলেছি, আপনি চালাবেন, সেটা আপনার সরকারি যে নির্ধারিত ফিস সেটা নিয়ে চালান, কিন্তু আপনি তো ঘুষ দুর্নীতি করে চালাতে পারেন না, এটা আমরা মেনে নিতে পারবো না, মেনে নেই নাই। দফায় দফায় বৈঠক করার পরে উনি এক পর্যায়ে বলে দিল যে আপনারা এই বিষয়ে আমার কাছে আর আসবেন না। উনি আলোচনার যে সব পথ এক পর্যায়ে উনি বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর আমাদের আর কোনো উপায়ন্তর না দেখে আমরা বিগত 17 জুন থেকে 2025 তারিখ 17 জুন থেকে আমরা একতরফা ওনার অপসারণের দাবিতে, প্রত্যাহারের দাবিতে আমরা এই কর্মবিরতিতে গেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি, বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।